আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের প্রথম অধ্যায়ের কিছু সৃজনশীল নমুনা প্রশ্নের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বে বেশ কিছু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রথম অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল এবং অনুশীলনীতে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান করে দেখিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নগুলো সমাধান করেছিলাম, সেগুলো মূল বইয়ে সমস্যা আকারে ছিল। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে, যেখানে উদ্দীপক দেওয়া থাকে এবং ক খ গ অথবা শুধু ক খ অথবা ক খ গ ঘ উম্ম পর্যন্ত অঙ্ক থাকতে পারে। তো এখানে আজকে আমি যে এই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করাবো, সেগুলোর তিনটে করে সমস্যা আছে, এই তিনটা করে সমাধান করব আমরা। তো প্রথম উদ্দীপকটি দেখো, এখানে দেয়া আছে যে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য 3,12,841 টাকা। এটা একটা উদ্দীপক দেওয়া আছে। এরপরে ক নাম্বারে বলছে যে সংখ্যাটির স্থানীয় মানের ছকে বসাও। খ নাম্বারে বলছে যে সংখ্যাটি কথায় লেখো। গ নাম্বারে বলা হচ্ছে যে সংখ্যাটির বৃহত্তম ক্ষুদ্রতম স্থানের অঙ্কের স্থানীয় মানের পার্থক্য কত। অর্থাৎ সংখ্যাটির বৃহত্তম ক্ষুদ্রতম স্থানের অঙ্কের পার্থক্য, স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করতে বলছে। তো আমরা প্রশ্নটি দেখলাম। আমি তোমাদের এই অধ্যায়ে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন করাবো। তো আজকে আমরা 1 নাম্বার থেকে শুরু করছি, অর্থাৎ এই 1 নাম্বার সৃজনশীল। এই উদ্দীপকটা তোমরা দেখতে পাচ্ছ, সেই উদ্দীপকে বলা হচ্ছে যে সংখ্যাটির স্থানীয় মানের ছকে বসাও। তো যে সংখ্যাটা ছিল, তাহলে 1-এর কয়ের উত্তরটা যদি আমরা দেখি, 1-এর কয়ে আমরা কিভাবে লিখব? আমরা লিখব যে দেওয়া আছে সংখ্যাটি কত ছিল? 3,12,841। 3,12,841 এই সংখ্যাটা দেয়া আছে। এটাকে কি করতে বলছে ক নম্বরে? স্থানীয় মানের ছকে। তোমরা স্থানীয় মানের ছক জানো, এখানে একটা স্থানীয় মানের ছক আমরা দিব। একটা স্থানীয় মানের ছক আমরা এখানে দিচ্ছি। তো এখানে যতগুলো সংখ্যা আছে ততগুলো ঘর বানাবো আমরা। 1 2 3 4 5 6টা ঘর আছে। তাহলে এখানে যদি দিই 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6। এই 6টা ঘর বানানোর পরে তোমরা জানো এদিক থেকে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে হয়। তাহলে আমরা এখানে লিখব একক, দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে হইল লক্ষ। এখন এই সংখ্যাটাকে কিভাবে বসাবে? ডান দিক থেকে বসাতে আসবে। এখানে 1, তারপরে 4, তারপরে 8, তারপরে 2, তারপরে 1, তারপরে 3। দেখো 3 লক্ষ অযুত আর হাজারের ঘরকে মিলে কি পড়তে হয়? একসাথে হাজার পড়তে হয়। তাহলে 3,12,841
4×10 = 41। এটা ক নাম্বারের সমাধান। তাহলে প্রশ্নটা যেটা ছিল যে সংখ্যাটিকে স্থানীয় মানের ছকে বসাইতে বলছিল, তাহলে এটা ক এর সমাধান হয়ে গেল। এরপরে খ নাম্বারে দেখো কি বলছে। খ নাম্বারে বলছে যে সংখ্যাটিকে কথায় লেখো। তাহলে এই খ নাম্বার সংখ্যাটি কত ছিল? 3,12,841। আমরা যেহেতু পড়তেছি বুঝতেই পারতেছি। আচ্ছা, এখানে প্রশ্নটা দেওয়া ছিল যে সংখ্যাটি কথায় লেখো। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই যে সৃজনশীল অঙ্কগুলো করাচ্ছি হুবহুব যে এইটাই পরীক্ষায় আসবে এরকম কিন্তু না। মানে সৃজনশীল অঙ্ক এইটা নমুনা দেওয়া হচ্ছে, মানে এই ধরনের, তবে এরকমই প্রশ্ন হবে। যেমন এইখানে প্রশ্নটা আছে যে সংখ্যাটিকে কথায় লেখো। এই খ নাম্বার প্রশ্নটাকে যদি আমরা এইভাবে দিত যে সংখ্যাটিকে দেশীয় পদ্ধতিতে কমা বসাও এবং কথায় লেখো, তাহলে আমরা কমা বসাতাম, কমা বসে কথায় লিখতাম। তাহলে অথবা শুধু যদি ক নাম্বারে দিত যে কমা বসাও, তারপরে খ নাম্বারে দিত কথায় লেখো, তাও কিন্তু হতে পারে, বা এই ধরনেরই প্রশ্ন হবে। তো যাই হোক, আমরা কথায় লেখার জন্য যদিও বা বলে নাই আমাদেরকে যে কমা বসাইতে, তো কথায় লেখার জন্য আমরা যদি কমা বসিয়ে নিই তাহলে পরে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। তো কমা বসানোর নিয়ম কি? দেশীয় পদ্ধতিতে হলো যে প্রথমে 3 ঘর পর কমা, এই যে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে, এভাবে চলে আসবে 2 ঘর পর পর। এখন দেখো আমরা পড়তে পারি এটাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আবার এই কয়ে কিন্তু আমরা একক, দশক, শতকের যে ছকটা ছিল সেই ছকেও কিন্তু আমরা এটা বসিয়েছিলাম। তো যাই হোক, এখন ওই ছক থেকেও আমরা বলতে পারতাম, এখান থেকেও আমরা বলতে পারবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা লিখবো এখন কথায় যদি লিখি তাহলে এই তোমরা এই সংখ্যাটা উঠিয়ে এখানে সমানচিহ্ন দিয়েও লিখতে পারো, বা এখানে লিখতে পারো যে কথায়, ঠিক আছে, কথায় এভাবেও লিখতে পারো। তো কথায় সংখ্যাটিকে কথায় লেখো বলা হচ্ছে, তাহলে আমরা লিখব যে 3,12,841। এটা ছিল ক্ষয়ের উত্তর। এটুক লিখলেই কিন্তু ক্ষয়ের উত্তর হয়ে যাবে 3,12,841। এটা খ অঙ্কের উত্তর। এরপরে দেখো গ নাম্বারে কি বলছে, যে গ নাম্বারে বলছে যে সংখ্যাটির বৃহত্তম ও ক্ষুদ্রতম স্থানের অঙ্কের স্থানীয় মানের পার্থক্য। তাহলে সংখ্যাটা আমরা লিখি। সংখ্যাটা কি ছিল? যে 3,12,841 এই সংখ্যাটা। তাহলে বৃহত্তম মানে কি? বড়। ক্ষুদ্রতম মানে ছোট। এই সংখ্যাটার ভিতরে সবচাইতে বড়, অর্থাৎ স্থানীয় মান বিবেচনায় এখন যদি আমরা এখানে অঙ্কগুলো দেখি তাহলে সবচেয়ে বড় অঙ্ক তো এটা, কিন্তু আসলে এইভাবে বলে নাই। বলছে কি সংখ্যাটির বৃহত্তম ও ক্ষুদ্রতম স্থানের স্থানীয় মানের পার্থক্য। তাহলে ক্ষুদ্রতম মানে ছোট, সবচেয়ে ছোট স্থানে আছে এই এককে, আর সবচেয়ে বড় স্থানে আছে 3। তাহলে আমরা এইভাবে লিখব যে এখানে 3-এর স্থানীয় মান কত? একটা 3 দিব, এই যে 3। এরপরে এখানে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0, 2, 4, 5টা। তাহলে 2, 4, 5টা এই সংখ্যা স্থানীয় মান, 3-এর স্থানীয় মান। অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হলো, বড় স্থানের অঙ্কটা হলো 3, এই 3-এর স্থানীয় মান লিখলাম। আর সবচাইতে ক্ষুদ্রতম স্থানের অঙ্ক 1, তাহলে 1-এর স্থানীয় মান 1, মানে এককের জায়গায় আছে। এখন এইভাবে একটা টান দিয়ে কী করবে? বিয়োগ। কি বলছে? 2টা
পার্থক্য নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় পার্থক্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা লিখে নিতে পারো যে বৃহত্তম স্থানের অঙ্কটি এভাবে লিখতে পারো যে এখানে বৃহত্তম স্থানের অঙ্কটি 3 এবং ক্ষুদ্রতম স্থানের অঙ্কটি 1। এই কথাটা কিন্তু লেখা যায় যে এখানে বৃহত্তম স্থানের অঙ্কটি 3, ক্ষুদ্রতম স্থানের অঙ্কটি 1। সুতরাং 3-এর স্থানীয় মান 3 লক্ষ, 1-এর স্থানীয় মান 1। এখন দুইটার পার্থক্য অর্থাৎ বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যাটাকে বিয়োগ করে আমরা এটা পার্থক্য নির্ণয় করব। তাহলে পার্থক্য মানে কি? বিয়োগ করলে পার্থক্যটা বেরোয়। তাহলে নির্ণয় পার্থক্য কি? এখানে দেখো যে এই 1 আছে কত হলে 10 হবে? 9। এখানে আবার 1 হয়ে গেল কিন্তু, তাহলে আবার 9, আবার কি 9, আবার 9, অর্থাৎ 1 2 3 4 5, 1 2 3 4টা 9 দিলাম। এই যে 1 আছে কত হলে 10 হবে? 9। এখানে আবার 1 আছে কত হলে 10 হবে? 9। আবার এখানে 1, তাহলে 10। আবার এখানে 1 আছে কত হলে 10 হবে? 9। আবার এখানে 1 আছে কত হলে 10 হবে? 9। আর এই জায়গায় যে 1 হলো, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2। এই দুইটা সংখ্যার পার্থক্য হলো 2,99,999। এটি হলো এই গ নং অঙ্কের উত্তর। আচ্ছা, তাহলে এইখানে যে সৃজনশীল প্রশ্নটা তোমরা দেখলে 1 নম্বরে, এই সৃজনশীল প্রশ্নটার উত্তর আমরা করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বরে বলছে যে উদ্দীপকে দেয়া আছে, দেখো উদ্দীপক, আরিফ সাহেব তার মোবাইলে 6 অঙ্কের একটি পাসওয়ার্ড দিয়েছেন। পাসওয়ার্ডটি হলো 290516। এই উদ্দীপকটা দেওয়ার পরে ক নম্বরে বলছে যে পাসওয়ার্ডের সংখ্যাটিকে কথায় লেখো। পাসওয়ার্ডের যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটাকে কথায় লিখতে বলছে। এরপরে বলছে সংখ্যাটিতে ব্যবহৃত 0 এর স্থানীয় মান কত? আচ্ছা, এরপরে দেখো গয়ে বলছে যে সংখ্যাটির হাজার ও অযুত স্থানের অঙ্ক দুইটি মানে স্থান পরিবর্তন করলে বা অদল বদল করলে যে নতুন সংখ্যা তৈরি হয় তা কথায় লেখা। আচ্ছা, তাহলে দেখো ক নাম্বারটা আমরা আগে শুরু করি, 2-এর ক। তাহলে সৃজনশীল হলো এখানে 2 নাম্বার। তো 2-এর ক এ দেখো সংখ্যাটা দেয়া আছে কি 29, মানে 29। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে 290516। 290516 এটা পাসওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এখন কি বলছে ক নাম্বারে বলছে যে পাসওয়ার্ডের সংখ্যাটিকে কথায় লেখো। তাহলে এই সংখ্যাটা দেওয়া আছে, তাহলে আমরা কথায় যদি লিখি, কথায় লিখবো আমরা। কথায় যদি লিখি তাহলে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর কমা, তাহলে 2,90,516। 2,90,516। দেখো, তাহলে বলছিল যে পাসওয়ার্ডের যে সংখ্যাটা আছে, পাসওয়ার্ডের সংখ্যাটা এইটা, এই পাসওয়ার্ডের সংখ্যাটাকে কথায় লিখতে বলছে। তাহলে এটা কি 2,90,516। এই ক এর উত্তর হয়ে গেল। এরপরে খ নাম্বারে বলছে যে সংখ্যাটিতে ব্যবহৃত 0 এর স্থানীয় মান কত? আচ্ছা, তাহলে এই সংখ্যাটা কিন্তু দেয়া আছে। তাহলে আমরা এখানে যদি লিখি খ নাম্বার, সংখ্যাটি হলো 290516।
5 1 6। এখন লিখব কি এখানে বা সংখ্যাটিতে, এখানে বা সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান, দেখো এই 0 এর স্থানীয় মান কি হবে বলো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে 0 হাজার, এই হাজারের ঘরে 0 আছে, তার মানে এখন আমরা কি দেব? 0,000, অর্থাৎ 0-র পরে কয়টা সংখ্যা আছে? 3টা, তাহলে মূলত 4টা 0 হবে। এখন 4টা 0 আর একটা 0 একই তো কথা, তাই না? তাহলে 4টা 0 আমরা দিব না, আমরা দিব কি? যে 0 এর স্থানীয় মান 0,000 বা 0, একটা 0 দিলেই উত্তর হয়ে যাবে। তাহলে সংখ্যাটিতে 0 এর স্থানীয় মান 0, অর্থাৎ এই 0-এর পরে তো সবগুলো 0 হবে। এখন যদি বলতো যে 5 এর স্থানীয় মান কত, তাহলে 5 দিয়ে 2টা 0, তাহলে 500 হইতো। 9 এর স্থানীয় মান যদি বলতো, তাহলে 9 দিয়ে 1 2 3 4টা 0, অর্থাৎ 90,000 হইতো। যেহেতু 0 বলছে, তাহলে 0 এর স্থানীয় মান 0-র পরে সবগুলো 2 0 দেই, তাহলে কি হয়? 0ই হয়, সুতরাং একটা 0 দিলেই হবে। এই ছিল খ এর উত্তর। এরপরে দেখো গ নাম্বার। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে যে সংখ্যাটিতে হাজার ও অযুত স্থানের অঙ্ক দুইটি অদল বদল করলে, অদল বদল বলতে এখানে স্থান পরিবর্তন করলে আর কি। গ নাম্বার দিয়ে আমরা আগে সংখ্যাটি লিখি যে সংখ্যাটি কত ছিল? 29 05 16 হাজার ও অযুত স্থানের অঙ্ক দুইটি। হাজার ও অযুত, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কি বলছে? হাজার এবং অযুতের সংখ্যা দুইটি। তাহলে এই যে এখানে এটা হলো একক, দশক, শতক, হাজার, এটা হলো হাজার, আর এটা হলো অযুত। ভালো করে খেয়াল করো, এটা হলো অযুত, এটা হলো হাজার। এই সংখ্যা দুটার যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ এটা এদিকে যদি হয়, ওইটা যদি ওইদিকে হয়, তাহলে সংখ্যাটা কি হবে? অর্থাৎ এটা পরিবর্তন করলে, পরিবর্তন করার পরে কি করতে বলছে? যে সংখ্যাটিকে পরিবর্তন করে যে নতুন সংখ্যা তৈরি হয় তা কথায় লিখতে বলছে। তাহলে আমরা আগে নতুন সংখ্যাটা এখানে লিখব যে অতএব নির্ণয় নতুন সংখ্যা। নতুন সংখ্যা, নতুন সংখ্যাটা কি হবে? 2 0টা আগে চলে আসবে আর 9টা পরে যাবে, অর্থাৎ 2টা জায়গা চেঞ্জ করলো। 9 0-এর জায়গায় গেল, 0 9-এর জায়গায় আসলো, আর যা ছিল যেভাবে ওইভাবে থাকবে 1 এই নতুন সংখ্যা তৈরি হলো। তাহলে আমরা এইখানে এই নির্ণয় নতুন সংখ্যা এই কথাটা লেখা যায়। আবার যদি কেউ লেখে যে স্থান পরিবর্তন করে, অর্থাৎ এই দেখো স্থান পরিবর্তন করে নির্ণয় নতুন সংখ্যা, এভাবেই কিন্তু লেখা যায়। হ্যাঁ, নির্ণয় নতুন সংখ্যা অথবা স্থান পরিবর্তন করে নতুন সংখ্যা, এটা পাইলাম আমরা। স্থান পরিবর্তন কি বলছিল? অযুত এবং হাজারের ঘরকে পরিবর্তন করতে বলছিল। এখন তাহলে এই নতুন সংখ্যাটা আমরা পেলাম, তাহলে এটাকে আমরা এখন কথায় লিখব। আচ্ছা, কথায় লিখলে পাই, এটা এইভাবে লেখার দরকার নাই। কথায় লিখলে পাই বা কথায় লিখে সরাসরি যদি লিখে কথায় দিয়ে সমান চিহ্ন দিয়ে এটার কথায় লিখবা। কি ছিল? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ, 2,09,516। তাহলে আমরা লিখব 2,09,516। তাহলে 2,09,516 এটা ছিল গয়ের উত্তর। অর্থাৎ আমাদেরকে বলা হলো যে যেই সংখ্যাটা ছিল, অর্থাৎ পাসওয়ার্ড দেওয়া যে সংখ্যাটা ছিল, সেই সংখ্যাটাকে অযুত এবং হাজারের অঙ্ক দুইটাকে রদ বদল অর্থাৎ অদল বদল অর্থাৎ স্থান বিনিময়, তিনভাবেই বলা যায়। অদল বদল অর্থাৎ এক জায়গাটাকে আরেক জায়গায় বলতেছে, রদ বদল ওই একই কথা, এটাকে এই জায়গায় এটাকে এই জায়গায়। স্থান বিনিময় মানে এই হাজারের স্থানে অযুত চলে যাবে, অযুতের স্থানে হাজার চলে আসবে। এই দুইটা পরিবর্তন করে কোন সংখ্যাটা তৈরি হলো? এই সংখ্যাটা। এরপরে বলছে পরিবর্তন করার পরে যে নতুন সংখ্যাটা তৈরি হয়, সেই নতুন সংখ্যাটাকে কি করতে হবে? এই কথায় লিখতে হবে। তাহলে নতুন সংখ্যাটা এইটা, এটাকে আমরা কথায় লিখলে 2,09,516 পাই। এটি ছিল এই গয়ের উত্তর। তো নিশ্চয় তোমরা দুইটি সৃজনশীল আমি তোমাদের করালাম, তো বুঝতে পেরেছ নিশ্চয়ই দুইটি সৃজনশীল। আমি হয়তোবা তোমাদের দুইটি করে সৃজনশীল করাবো। এই অধ্যায়ে বেশ কিছু সৃজনশীল, এগুলো কিন্তু নমুনা প্রশ্ন, এইভাবেই যে প্রশ্নে আসবে বিষয়টা তেমন নয়। তোমরা যদি এগুলো মানে অনুশীলন করো, তাহলে তোমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে, তোমরা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে এই যে প্রশ্নগুলো আসবে সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারবে বলে আমি আশা করছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।